হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ফ্রম ওয়েডিং সিরিজ। আমি জানি ওয়েডিং সিরিজের ব্লগ খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করে আমি এন্ড করব। আমি জানি অনেকদিন থেকেই তোমাদের এই একই রকম আমি ভিডিও দিচ্ছি, কারণ অনেক ভিডিও করে রেখেছিলাম জানো তো, সেগুলো তো একটা একটা করে দিতে হবে। আর মোবাইলে মেমোরির এমন অবস্থা, কিছু কিছু ভিডিও এখন আমি যেন খুঁজেও পাচ্ছি না। সেই সময় অনেকগুলো ফোন ছিল, কার ফোন থেকে কি করেছি, আমার ফোন থেকে যেটুকু পেয়েছি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা যদিও খুব একটা বড় হবে না, বাট এটা আমার সব থেকে স্পেশাল মেমোরি যে ওই দিন আমি আমার বাড়ির সবার সাথে কলকাতা যাচ্ছিলাম বিয়ের বেনারসি কিনতে। প্রত্যেকটা মেয়ের জীবনেই বিয়ের বেনারসি কিনতে যাওয়ার যে দিনটা, ওটা সবার, এই মুহূর্তটা সবার কাছেই খুব স্পেশাল হয় আমি জানি। তো সেই স্পেশাল ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আমরা গিয়েছিলাম ওই দিন দিদি, মা, দাদা এবং দাদার এক বন্ধু। তো ও অবশ্য আমাদের মিট করবে হাওড়াতে। তো এখন আমরা এই চারজনই যাচ্ছি। চারজনের মধ্যে তিনজন আমরা আগের ট্রেনে বেরিয়ে এসেছিলাম, তারপরের ট্রেনটাতে দাদা এসেছিল, আমাদের জয়েন করেছিল। ওই দিন যাওয়া নিয়ে আমাদের অনেক মেমোরিও আছে, চলো এক এক করে তোমাদেরকে আমি শেয়ার করি। ওই দিন যখন বেরিয়েছিলাম, হঠাৎ করে আমার মায়ের কিন্তু পেট খারাপ হয়ে গিয়েছিল। তো অগত্যা আমাদেরকে শিয়ালদাতে নামতে হয়েছিল বাথরুমের খোঁজ করতে। তো শিয়ালদা থেকে পরে আমরা আবার একটা ট্রেন চেঞ্জ করে তারপর হাওড়াতে গিয়ে পৌঁছাই। ততক্ষণে অলরেডি আমার দাদা হাওড়াতে পৌঁছে গিয়েছিল। ওই দিন আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গিয়েছিল, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 10:30টায় এক্সাক্ট টাইম। ওই যে দেখো দাদা আর ও দাদার বন্ধু ওখানে ওয়েট করছে, শুভদীপ। শুভদীপ এখন আমার বন্ধু, দাদার বন্ধু নয়, কারণ ও আমারও বন্ধু। চলো আমরা এগিয়ে যাই হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশনে গিয়ে আমরা ওই দিন হাওড়া স্টেশনের যে ক্যান্টিন থাকে, ওই ক্যান্টিনে ওই দিন খেয়েছিলাম বলতে আমি যেহেতু স্যাটারডে করি, তো আমি খাইনি, বাকিরা খেয়েছিল। কেউ ভেজ থালি কেউ নিয়েছিল, কেউ নন ভেজ থালি নিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা এগিয়ে যাব বড়বাজারের উদ্দেশ্যে। এই যে তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম, যেটা রেলওয়ে ক্যান্টিন যেটা হয়, তোমরা তো অনেকেই জানো যারা হাওড়া স্টেশন দিয়ে তো প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন যাতায়াত করছে, লক্ষ লক্ষ মানুষ। তো এই ছিল ওই দিনের থালি, যেটা ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি আর রায়তা। বাট আমাকে যদি বলো, আমি রিভিউ কিন্তু আউট অফ 10 আমি 5 দেবো। কেননা আমি না খেলেও বাকিরা যারা খেয়েছিল তারা বলেছিল খাবারটা একদম ভালো লাগেনি। আমি জানি প্রাইস ওয়াইজ এর থেকে হয়তো বেটার হওয়াটা পসিবল নয়, কিন্তু একদমই ভালো লাগেনি খেতে। ওদের তো তাই মনে হয়েছে। তোমরা যারা খেয়েছো আমাকে অবশ্যই জানিও তো যে তোমাদের খাবারটা কেমন লেগেছে। চলো আমরা কথা বলতে বলতে কিন্তু আদি ঢাকেশ্বরীতে পৌঁছে গেলাম। আমরা আদি ঢাকেশ্বরীতে কিন্তু মেন ব্রাঞ্চে গিয়েছিলাম, মানে যেখানে শাহবাবু বসেন, এবং শাহবাবু আমাদের সাথে দেখাও করেছেন। উনি আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলেন যে আমরা সঠিক দোকানে এসে পৌঁছেছি। প্রথমে আমরা বিশ্বাস করতে পারিনি, জানো তো এরকম অনেক ঠকানোর ব্যাপার থাকে, তাই আমরা একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো বেনারসি কেনার পরে আমি ও আদি ঢাকেশ্বরীরই আরেকটা দোকান থেকে আমি আমার বিয়ের ওড়নাটা নিয়েছিলাম। এর একটা স্পেসিফিক শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড অলরেডি করে ফেলেছি। তো এইটাই ছিল আমার বিয়ের ওড়না। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও অবশ্যই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম শ্রীলেদার্স, যেটা ছিল গড়িয়াহাট ব্রাঞ্চে। তো এখানে আমি আমার বিয়ের জুতোটাও নিয়েছিলাম। তো বিয়ের জুতো ভিডিও তোমাদেরকে আমি আর বেশি শেয়ার করতে পারিনি। চলো বিয়ের বেনারসির বিষয়ে আমি তোমাদের কয়েকটা কথা বলে দিই। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল বিয়ের বেনারসি আমি রেডই নেব, আর রেডটা হবে একটু মেরুনিস রেড, আর কাজটা হবে ছোট ছোট বুটা এবং সরু পাড়। যেহেতু আমাদের হাইটটা কম, সেক্ষেত্রে খুব বেশি ভারী কাজ হলে আমাদের না খুব একটা ভালো লাগবে না, আমার এটা মনে হতো। আর আমার যে মেকআপ আর্টিস্ট দিদি, সেও সেটা সাজেস্ট করেছিল। আমি সেই মতোই আমার মনের মতো বেনারসি আমি ওখানে পেয়ে গিয়েছিলাম। আর আমি বেশি খুব একটা শাড়ি দেখি না, আমার মনে হয় বেশি শাড়ি দেখলে না আমাদের চয়েস করতে প্রবলেম হয়, তাই কয়েকটার মধ্যেই আমি চয়েস করে নিয়েছিলাম। আচ্ছা, তোমরাই আমাকে কমেন্ট করে বলো তো কোন বেনারসিটা আমাকে ভালো মানিয়েছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।